এরকম একটা চিজে ভরপুর নুডলস যদি একেবারে অন্যরকমভাবে কেউ রান্না করতে চান তাহলে আমার এই ভিডিওটা একটুও মিস করবেন না। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটা কেমন হয়েছে আগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাই। আর হ্যাঁ, অনেকে অনেক রকমভাবে রান্না করে, আবার আমি এরকমভাবেও রান্না করি, আবার আমি অনেক রকমভাবে রান্না করি। তো এখানে কারো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, কেউ প্লিজ কুমন্তব্য করবেন না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই ভিডিও করে দিব। আসলে ইদানিং কী যে হয়েছে, আমার শুধু মজার মজার জিনিস খাইতে ইচ্ছা করে। তো মাঝে মধ্যে রেস্টুরেন্টেও খাই, আবার মাঝে মধ্যে বাসায়ও বানাই। তো বাসায় চিজ ছিল, যার কারণে এরকমভাবে চিজটাকে কাজে লাগাইলাম আর কি। তো রান্নাটা দেখে কিন্তু বলবেন যে কেমন হয়েছে। বাসার সবাই দেখে অবশ্যই বলছে অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু তুমি কিন্তু চাইলে একটা রেস্টুরেন্ট দিতে পারো। কিন্তু কি আর করার, রেস্টুরেন্ট তার মুখের কথা না, অনেক অনেক টাকা পয়সার বিষয়। তো আপনারা দোয়া করবেন আমি কিন্তু ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট দিতে পারি, বুঝছেন। আমার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অনেক বেশি দোয়া করবেন, হ্যাঁ। আর আমার রান্না কিন্তু একটু জোড়া তালি মার্কা, মানে একটু কম টম মশলা দিয়ে রান্না করি, কিন্তু খেতে কিন্তু একদমই মজা হয়। সত্যি সত্যি বলছি, আমি আমার রান্না বলে কিন্তু প্রশংসা করতেছি না। আপনি দেখলেই বলে দিবেন যে তোমার রান্না ও ওয়াও অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। আর খেতে কি বলবো, আমার বাসার সবাই তো আমার ফ্যান হয়ে গেছে। সত্যি বলতে এই রান্না না, শুধু যেটাই আমি রান্না করি ওরা সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমি তো খাওয়ার উপর খাচ্ছিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।